মানুষের মুড সুইং হয় আর আমার ফুড সুইং হয় মানে এক সময় হতা খাইতাম জানো কয় জটফট আমি বানাইলাই সেউসে ভরসা করি না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে তাহলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনার মধ্যে একটা নতুন রেসিপি লইয়া হাজির হইলাম, মানে এলোমেলো ব্লগ আর কি। তা আমার জানা হয়েছে মাছের চাটনি খাইতাম, কি তা করতাম দেখলাম ফ্রিজও কি জাত মাছ আছে, ওখান থেকে তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছের মানে এই চাটনিটা খুবই মজা হয় খাইতে। আর যেহেতু আমি ফাঙ্গাস মাছ দিয়ে ভর্তাটা করা, বাট আমি ফাঙ্গাস মাছের ভর্তাটা খাই না লাগে আমি তেলাপিয়া মাছই সবসময় প্রেফার করি। এখন মাছটারে সুন্দর করে উনা দিয়া বাছিয়া গোসা উসা বাছিয়া লইলাম, লই গিয়া তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর তোরা গুঁড়া মরিচ আর সামান্য হলুদর গুঁড়া দিছি। আর লেবু পাতা দিলে আরও বেশি মজা লাগে, বাট রাইত হরা হয়েছে লাগে লেবু পাতা দিতাম পারছি না। এখন রান্না করা হয়ে গেছে, বাঁকা সময় লাড়িয়া সারিয়া টানাইছি। আর তেল একটু কম দিছি, তেল কম দিলে খাইতে ভালো লাগে, বেশি তেল দিলে আর কি তেলে জুবজুব হয়ে যায়। এরপরে সন্ধ্যার সময় চা খাইলাম। আর বহুত দিন ধরে দেখলাম আর কি ভিডিও কল ফুরা রুটি দিয়া আর চা খাওয়া যে ভিডিওগুলা দেখে আমার জানে হয়েছে খাইতাম, বাট রুটিগুলা পাওয়া যায় না। বন রুটিগুলো অনেক কষ্টে ম্যানেজ করছি, করিয়া ফাইনালি আমিও খাইলাম। একটা রুটি ফুটছি যেহেতু আমি একলা খাইমো আর তারা তো এটা খাইতা নাই। আমি আর আমার ছোটো বোন বারো ইসলাম সেম পেশনে যাইতাম করি, আর কিছু কাজ আছিলে আর আমরা মাঝখানে খাওয়া দাওয়া করছি। এটা সপ্তাহ ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না, যেহেতু সন্দেহ হয়ে গেছিল এলাকে তাড়াহুড়া করি আমরা বাসাতে আইছি। আরও আমি আমার ছোটো বোন যাইরাম, আর যাইতে যাইতে তাই আমি হততা গল্প করাম। আর তাই যেহেতু ক্যামেরা সাই আর তাই রেস্ট্রিকশন আছে, তাই ক্যামেরার সামনে আনার লাগিয়ে আমি ভিডিওতে আছি। বাট আমার লোক কেউ না কেউ থাকে, প্রায় সময় আমি একলা যাই আর অধিকাংশ সময়ই তারা থাকে। তো আমি যে সময় যাই আর কি ভিডিও ক্লিপ আমার নিজেও নেওয়া লাগে, কেউ সাথে গেলে আর কি মানে ভিডিও ক্লিপ নিতে সুবিধা হয়। তাই আমরা গেলাম, গিয়া ফুসি গেলাম কৌটরনো, ফুসি টেকা দিলাম দিয়া এখন আমরা টমটমো উঠি যাইরাম। টমটমো উঠি এখন আমরা যাইমু সমুনা থেকে। এরপরে আমরা আবার টমটমো উঠি আমরা যাইমু গিয়ে একবারে কুসুম্বা করোনো শ্যাম ফ্যাশনো বাসা মার্কেটেরনো। আমরা উদ্দেশ্য আজকে আইছি 4 বছর পূর্তি উপলক্ষে তারা ফাংশন করবা, মানে প্রোগ্রাম করা হইব আর কি, রেজিস্ট্রেশন করা লাগবে। যেহেতু আমি তারার শ্যাম ফ্যাশনের কাপড়ের কোয়ালিটি ভালো, এরপরে রিজনেবল প্রাইসে মিলে, স্টুডেন্ট বাজেটে মিলে আমার ভালো লাগে আর কি। এর লাগে ভাবলাম যে আমিও তাই অ্যাটেন্ড হইম। আর রেস্টিনও হইব তার প্রোগ্রামটা 5 তারিখ। তো আমি আমার ছোটো বোনের লেগে যালাম। আমি আর তাই এদিকে আটি গেলাম, গিয়া কিছু টুকটাক কেনাকাটা করলাম। আর এরপরে এখন আমরা এদিকে যাইলাম। আর এদিকে ডাকঘর দেখে খুবই ভালো লাগলো, মানে এদিকে আমার আওয়া হয় বাট এদিকে চোখ পড়ে না, আজকে চোখ পড়ছে। ভাবলাম আপনার লোক ভিডিওটা শেয়ার করি। এখন তো আমরা প্রায় ডাকঘর, আমরা যে সামনের যে বাচ্চা কাচ্চা আছে তারা তো ডাকঘর কেটা চিনতেও নাই, মানে এটার দরকার তো পড়েই না। ওটা আমার ভালো লাগছে। আর এদিকে হয়েছে কুকারিজও দোকানও হল, খুবই ভালো লাগছে। মানে বাসন কুসন দেখলে আমার খালি কিনতাম জানে হয় মেয়েরা আর কি, অধিকাংশ মেয়েরারই ওরকম শখ থাকে, গরু সাজাইতে ভালো লাগে। কসমেটিক্সের পাশাপাশি বাসন কেনার নেশাও আমার আছে। কসমেটিক্স কিনি সামটাইমস, বেশি একটা কিনা হয় না। ইদানিং তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম শ্যাম্পেশনে। একটু টুকাটুকি করি আবার করা লাগছে, যেহেতু আমি দোকানও আর আইছি না, অনলাইনে অর্ডার করা হয়েছে, আবার দোকানে হওয়া হয়েছে না। তো আইলাম, আইয়া দেখলাম ঘুরি কালেকশন। আর আফোটার বিহিপ অনেক পালা। লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস।